আমি আপনাকে একটা প্রশ্ন করব, কঠিন প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, এই জায়গাটা শতান্যা ঘাট নামে পরিচিত। শতান্যা ঘাট নামটা কিভাবে পরিচিত হইলো? শতান্যা ঘাট নাম পরিচিত হইলো, আমার বয়স তো প্রায় 70 থেকে কিছু কম আছে সামান্য। তো আমার বাপ দাদা আমলে এখানের মধ্যে এই গাড়ির থেকে আমরা শিয়ালুরি পর্যন্ত এখানে ঘোরার মতন হাফ ডাউন করতো। আচ্ছা এবং এই জায়গাটার মধ্যে আবার একটা নৌকা সুন্দরটি সাজিয়ে উঠতো। তো উঠার পরে এটা থেকে আবার কিছু কিছু মানুষে পা দিলে আবার নৌকাটা চুট করে চলে যেত। আচ্ছা এইভাবে শতান্যা ঘাট নাম পড়ছে। মানে হনে ধরে কুকুরের বেশ, হনে ধরে ঘোড়ার বেশ। আচ্ছা আচ্ছা দইরা মানে এটা শতান্যা ঘাটের নামে পরিচিত, সকলেই জানে যে আমরা বাধ্যতার আমল থেকে এটা আমরা শুনে এসেছি, আমরা জানতেছি। এখন বর্তমানে এই ধরনের শয়তানের কোনো আশ্বাস আছে? এখন বর্তমানে আমি আজকের থেকে প্রায় 15 বছর আগে আমার ওখানে হেত আছে প্রায় 10 খানি 12 খানির মতন। হ্যাঁ ওখানে আমি যে আমি একটা গাঁথা দিছি, এই গাঁথাটা যখন সিঁচতে গেছি তখন ভোর মনে হয় 5টা বা 5:30টার দিকে হ্যাঁ। দেখলাম এটা টিকে পুরো বাঘের মতন। আচ্ছা আমার থেকে মনে হয় কানিয়ানের ক্ষেত একটু পূব দিকে। হুম। কিছুক্ষণ পরে এটা আমার সাইড কেটে এসে ওইদিকে একটা জুবরির মধ্যে ঢুকে গেছে। আচ্ছা তখন আমি এটা বিশ্রালাম, বিশ্রাই আর পাইছি না। আচ্ছা তখন আমি বুঝলাম যে এটা মানে হান্দুরা বাঘ, মানে গায়ের যে ডোরা কাটা আচ্ছা আচ্ছা বাঘটা আর কি, এটা বাঘের রং ধরছে। তখন তো বুঝলাম যে না, আমার যে পূর্বে যে মুরব্বীরা বলতো কথাটা সঠিক, আমি পাইছি জিনিসটা আর কি। মানে আপনি নিজে আমি বাস্তবে নিজে বাস্তবে দেখছি দেখছেন? দেখছি এই হিসাবে তখন আমরা এই বাঘটা পরে আপনি উঠতে আর দেখছেন না ওইটা আমি যে জায়গাটা মানে শুইছে গিয়া হুম। ওই জায়গাটার মধ্যে কিছু কুকড়া গাছ ছিল আর কি, হ্যাঁ, কুকড়া এবং গাগরা। হ্যাঁ হ্যাঁ। এটা বিচারে ওই জায়গাটাকে আমি তন্ন তন্ন করে বিচারছি, এই জায়গাতে আর এটা নাই। আচ্ছা এখান থেকে কই গেল কি হইলো, হ্যাঁ। তখন থেকে অনুভব করলাম যে আমরা বাধ্যতা করছো যে শতান্যা ঘাট বা শতান আছে। হ্যাঁ। তখন কি আমি এই জিনিসটা ফ্লো করছি, বিশ্বাস করছি আর কি। এইটুকু আচ্ছা। জানি এটা শতান্যা ঘাট নামে পরিচিত। আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করতাম, মাঝে মাঝে দেখি এই কোনাটাতে হয়তো গরু 2টা 3টা নিয়ে হুম, আনাইলে হয়তো দেখা গেছে কি মানে মানুষ বজ্রপাত হয়েও কিন্তু মানুষ মানুষ অনেক মারা মানুষ যায়, মারা গেছে। মারা যায়। হ্যাঁ, কিন্তু আমাদের ওই দিকে একটা জমি জায়গা, ঘাটটার নাম হয়েছে মানে হালচরা ঘাট। হ্যাঁ। তো হালচরা ঘাট আমরা গ্রামে ওই কাজী সাহেব করে নাম ছিল, জি জি ওনা কিছু লোক পাঠাইছিল মানে খেত দেওয়ার জন্য ময়মনসিংহে। হ্যাঁ তখন ওই নৌকার মধ্যে থেকে আবার এই লোকটা হুম। মানে নৌকা ডুবে গেছে গা, হ্যাঁ ধান ভরা ছিল, নৌকা ডুবে গেছে, আবার ওই লোকটা ওখানে মারা গেছে। তারপর জাল দিয়ে উঠে এসে লোকটারে ময়মনসিং ফেরত দেওয়া হয়েছে। হ্যাঁ। 1000-20,000 টাকার তাহলে মতন এখন পর্যন্ত এই জায়গাটা দোষী আছে? দোষী আছে, হ্যাঁ দোষী আছে। হ্যাঁ আবার আমি একদম ইয়া নেমে বড় একটা বেড় জাল আছে, হুম। আমি আবার তার লোক শরিক হয়েছিলাম হ্যাঁ যে এটা জ্যৈষ্ঠ মাসের দিকে। হ্যাঁ তখন আমরা আমাদের এই ঘাটের মধ্যে মানে হৌ মাছ লাভ দিত। হ্যাঁ তো হৌ মাছ লাভ দিত, নৌকা যাইতে গেছে মানে দেখছে, আবার এগুলো তো মানুষ সব মানে চলাফেরা করছে, হ্যাঁ। গোসল টুসল দিছে, বুড়াই গেছে। তে হৌ মাছ এভাবে উঠতো আর কি। তা আমি হঠাৎ করে এই সময় হৌ মাছ আর নাই নাই, তো হঠাৎ করে গাংটা বসছে ওইদিকে চীনা গান্দা ধরে, হ্যাঁ চীনা গান্দা ধরে পড়ে। তা আমরা যখন জালটাতে বের দিছি, বের দেওয়ার মাধ্যমে তা আমি একটা অনুভব করলাম, ইয়ে না আমাদের লোক 3জন লোক এটা আছিল, একটু লামাই না এটা? 3জন লোক আছিল। তো এই লোকটি আছে না, আর এটা তো ভারী ওজন, অতক্ষণ তালাতে নিয়ে রাখছেন আপনি? লোকটি হ্যাঁ তো নৌকাটা আমরা কিছুটা মানে পারে ঢুকে যাচ্ছে, এই টাইমে একটা জাতা মারছে। আচ্ছা মাগরিবের টাইমটা, মাগরিবের সম্মত আর কি, ওই দিকে হ্যাঁ। হৌ মাছটা আবার বেড়ার ভিতরে পড়ছিল। আচ্ছা ওই সাইডটার মধ্যে চীনা গান্দা, ওই জায়গাটা একটু দোষী। দোষী। তখন বুঝলাম যে আরো সঠিক হুম যে বালা দিন আমরা উঠলাম না, ওটা হঠাৎ কইরা একটা জাতা মারলো, কোনো কিছু নাই। তখন আমরা লাফালাফি কইরা পড়ে গেছেন? নৌকার থেকে শুকনা ফেরে গেছি আর কি। পরে আবার জাল টালটা উড়ালান পরে আর মাস্টার পাইলাম, হৌ মাস্টার দেখলাম না, দেখছেন না? কইতে যে গেল কেন জন্য। তো এই পর্যন্ত আর হৌ মাছ দেখি না, ইতিহাসটা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়া তার এই মাছটা আর নাই, আর আগে ছিল। তো প্রিয় বন্ধুরা, আমি এই মুরব্বী কাকার থেকে যতটুকু শুনতে পারলাম বা যতটুকু বুঝতেছি, শতান্যা ঘাট যেমন এই জায়গাটার নামকরণ করা হয়েছে এবং এই জায়গাটা দোষী না? দোষী 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 মানে আমরা হয়তো হাজার হাজার মানুষ ঘুরতেছি, চলতেছি, ফিরতেছি, কর্মের দান্দা, কিন্তু কোনো সময় কোনো বিপদ আপদ হচ্ছে না, কিন্তু যখন বিপদ হয় তখন কিন্তু ফট করে হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।